পাশাপাশি আমরা ছোট আকারের মাদ্রাসা ক্রিকেট করতে চাই এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করতে চাই। ওখানে মাঠে মাটি ফেলা হয়েছে এখন। তো এই গ্যালারিটা ভাঙা হচ্ছে না, আবার ওটা বসার জন্য কোনো আহ, ওটার কোনো টেম্পারও নেই। তো আর আছে বান্দরবানের মাটি হয়ে বান্দরবান স্টেডিয়াম থেকে মাটি নিয়ে গেছিল। তো পরবর্তীতে আমরা বিসিবি থেকে ওদের জন্য আহ, একটা অনুদান পাঠানো হয়েছে, যারা তারা টার্ফ তৈরি করতে পারে, খেলাটা শুরু করতে পারে এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন সৃষ্টি হয়। তো উত্তরবঙ্গে আমরা যেগুলো করছি, আমি ওখান থেকে এসে রিপোর্ট করলাম বিসিবি কে, যে আমাদের লিগ শুরু করা পাশাপাশি আপনারা জানেন পঞ্চগড় থেকে শরীফুল এবং কৃষ্ণা দুজন ন্যাশনাল টিমের দুইটা প্লেয়ার আছে, কিন্তু পঞ্চগড়ের মাঠ নাই, সেখানে খেলার কোনো ফ্যাসিলিটিস নেই। সেম কুড়িগ্রাম থেকে প্লেয়ার আসে, গাইবান্ধা থেকে প্লেয়ার আসে, লালমনিরহাট থেকে প্লেয়ার আসে, বিভিন্ন লেভেলে তারা খেলে। তো এক্ষেত্রে আমরা যে জেলা কোচ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আগে জেলা কোচরা উপজেলাগুলো দেখতো, তাদের যেই বেতন এবং তাদের যে গ্রাউন্ডস এর যে বেতনগুলো ছিল সেগুলো ছিল অপ্রতুল এবং তাদের কাজের পরিধি ছিল অনেক হাই। তো সেক্ষেত্রে জেলা কোচদের টিএডিএতে স্যাংশন করা হয়েছে। এখন আমরা আলাপ করছি যে আপনার উপজেলা পর্যায়ে, যেহেতু ম্যাক্সিমাম, যেমন কালীগঞ্জের একটা উদাহরণ আপনি নিশ্চয় আপনার সামনে আসছে এর মধ্যে, সেখানে তাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে মাঠও দেওয়া হয়েছে। তো আমরা আজকে এই মাঠে আসার উদ্দেশ্য হচ্ছে, এটার পরে আমরা যাবো ফতুল্লায় যাওয়ার পর আমরা যেখানে আলাপ করলাম, এখানে দুইটা মাঠে যদি আমরা খেলা চালাই, ফতুল্লা দুইটা মাঠে খেলা হয়, তাহলে আমরা অন্তত মাসে 70টা করে 140টা ম্যাচ খেলতে পারবো, অর্থাৎ 280টা দল খেলতে পারবে। তো যেহেতু আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, আমরা মাত্র 2 মাস হলা বিসিবিতে আমরা আসছি, তো আমাদের উপর অনেক চাপ আছে, বাজে বাজে চাপও আছে, আবার আমাদের কাজের চাপও আছে। তো সেক্ষেত্রে স্কুল টুর্নামেন্ট করা, মেয়েদের টুর্নামেন্ট করা, এজ লেভেল নিয়ে যে ইভেন্টগুলি আমাদের আছে সারা বছর ব্যাপী, পাশাপাশি আমরা নতুন ভাবে ভাবছি যে আপনার যেহেতু লিগে একটা কম পার্টিসিপেশন আছে, সেখানে আমরা একটা আমাদের ক্রিকেট কনফারেন্সে একটা আলোচনা উঠে আসছে যে আমাদের আন্ডার 19 পরে ন্যাশনাল টিম এবং ঢাকা লিগ পর্যন্ত একটা বড় গ্যাপ থাকে, যে প্লেয়াররা তখন ডিমোরালাইজড হয়ে যায়, ওরা এদিক সেদিক চলে যায়, খেলতে চায় না, অনেক ট্যালেন্ট নষ্ট হয়, অনেক প্লেয়াররা তাদের ক্ষেত্র ছেড়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা গতকালকে আমি আমাদের বিসিবি চিফ সহ আরো দুজন ডিরেক্টর মহোদয়ের সাথে, গেম ডেভেলপমেন্ট এবং আমাদের গ্রাউন্ডের সাথে কথা বলেছি, এবং আমাদের ফ্যাসিলিটিস অ্যাকাউন্ট সবার সাথে আমি প্রতিদিনই কোনো না কোনো ভাবে সংযুক্ত হয়ে, ফোনে কিংবা মেসেঞ্জার বা মেসেজে। তো বলা হচ্ছে আমরা 21 এবং 23 এই এই লেভেলে আমরা দুটো টুর্নামেন্ট করব, যেন এই এরা মাঠে থাকে। তারপরে আহ, আমরা স্কুল ক্রিকেটকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা প্রাইমারি, একটা হচ্ছে হাই স্কুল। এই টুর্নামেন্ট গুলো চলবে, এটা নিয়ে প্রাইম ব্যাংকের সাথে আমাদের কথা চলছে। পাশাপাশি আমরা ছোট আকারের মাদ্রাসা ক্রিকেট করতে চাই এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করতে চাই, অর্থাৎ আমাদের সমাজে আমাদের স্টুডেন্টদের লেভেলে আমরা এমন কোনো সার্কিটকে বাইরে রাখতে চাই না যারা আমাদের স্পোর্টসে অবদান রাখতে পারে। পরবর্তীতে আমরা শুরু করছি, যেমন আগে আমরা ইন্টার কলেজ খেলেছি একটা চিটাং ডিভিশন এক সময়, তো ইন্টার কলেজটা আমরা শুরু করব এবং ইন্টার ইউনিভার্সিটি আমরা শুরু করব। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বা আবেদনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনে নিব, নিয়ে আমরা খুব দ্রুততম সময় টুর্নামেন্টগুলি স্ট্রাকচারটা তৈরি করে তাদেরকে আহ্বান করব, এবং তারপর আমরা ডিসিশন নেব যে এই টুর্নামেন্টগুলো কিভাবে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবে ইনশাল্লাহ।